নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসটি কেমন যাবে এবং জুলাই মাসটিতে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। এখন আপনারা প্রথমে আমাকে বলতেই পারেন যে আপনি তো জাস্ট ইউটিউবেই একটা অনুষ্ঠান করলেন যে নেক্সট এক মাস 10টি ঘটনা কি কি ঘটতে চলেছে, যদিও সার্বিক মতে আলোচনা, কিন্তু মনে রাখা দরকার যে নেক্সট এক মাস মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি ঘটনা ঘটতে চলেছে আর জুলাই মাস সাপেক্ষে জুলাই মাসে আমার বিজনেসের জায়গা, আমার সার্ভিসের জায়গা বা যে কোনো ক্ষেত্রটা কেমন যাবে, এই দুটো কিন্তু পৃথক সত্তা, পৃথক সাবজেক্ট এবং তার ইমপ্লিমেন্টেশনও আলাদা। মেষ রাশি অধিপতি গ্রহকে মঙ্গল। এখন খুব ভালো মতন যদি মঙ্গলকে নিয়ে দেখা যায়, আমি আগেও বলেছি এইবারও বলছি, এই যে আমি অনুষ্ঠানটা করছি সার্বিক মতে, তার কারণ পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মেষ রাশির জাতক জাতিকা আছে, তাদের ডেট অফ বার্থ আলাদা, হ্যান ত্যান আলাদা, এগুলো আগেও বলেছি, তাই জন্য নতুন করে আর বলছি না। কিন্তু যদি জুলাই মাসটাকে খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু মঙ্গল দ্বারা ক্যালকুলেশনটা যদি আমি করি, তাহলে মঙ্গলের মধ্যে দিয়ে সবচেয়ে পজিটিভ যে গ্রহটা হচ্ছে, পজিটিভ ভাবে যে গ্রহটা উঠে আসছে মঙ্গল দ্বারা ক্যালকুলেশনে, কিন্তু এটা কিন্তু কোনো লগ্ন দ্বারা বা কোনো রাশি দ্বারা ক্যালকুলেশন নয়, অধিপতি গ্রহ মঙ্গল, তার দ্বারা যদি ক্যালকুলেশন করা হয়, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। যখন আমি বৃশ্চিক রাশি আলোচনা করব, তখন বৃশ্চিক রাশির অধিপতি গ্রহও কিন্তু মঙ্গল, তাহলে তখন কিন্তু সেই বৃশ্চিক রাশির সাপেক্ষে মঙ্গল নিয়ে আমি আলোচনা করব। এখন যেহেতু আমি মেষ রাশি নিয়ে আলোচনা করছি, তাহলে মেষ রাশির সাপেক্ষে মঙ্গলের প্রভাব কোন কোন গ্রহকে প্রভাবিত করছে, তাহলে খুব ভালো মতন যদি দেখা যায় যে মেষের মঙ্গল কিন্তু বৃহস্পতিকে মারাত্মক পজিটিভ করে দিচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, এই বৃহস্পতি দ্বারা আবার রাহু কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে, এবং সেই রাহুকেও যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে রাহু আর মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্সও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। রাহু দুটো দিক করে, আগেও বলেছি, এক হচ্ছে ইনক্রিজ করে, আমি তো পজিটিভ ভাবে রাহুর উচ্চস্থ অবস্থাটাকে বলছি, তাহলে ইনক্রিজ করবে, যে কোনো অবস্থান থেকে আমাকে ইনক্রিজ করবে, এটা যেমন সত্য, সেরকম কিন্তু রাহু ইলিউশন, আবেগ, ইমোশন, এইগুলোকেও কিন্তু রিপ্রেজেন্ট করে। সুতরাং মনে রাখা দরকার আছে, আমি মেষ রাশির মঙ্গল সাপেক্ষে যদি দেখি, তাহলে বৃহস্পতি পজিটিভ হয়ে যাচ্ছে। সেই বৃহস্পতি আমার ভেতরের যে জ্ঞান, সেটাকে কতটা প্রফেশনালি এবং পজিটিভ ভাবে বা পারফেক্ট ভাবে ইমপ্লিমেন্ট করতে পারছি, আমার বৃহস্পতি দ্বারা জানা যায়। ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, যা কিছু করছি সফলতার জন্যই তো করছি রে বাবা। তাহলে সেক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, আবার মঙ্গল দ্বারা আমার ঊর্জার জায়গাটাকেও কিন্তু বোঝা যায়, আমার ফাইটিং স্পিরিটকে বোঝা যায়, আমার ভেতরের যে প্রাণটা, প্রাণবন্ত যে মনটা, শরীরটা, ব্যবহারিক প্রয়োগটা, সেটাকেও বোঝা যায়। তাহলে যখন এই দুটোর মধ্যেও, প্রথমত এই দুটোও কিন্তু ইনক্রিজ করবে, কেননা নেগেটিভ ভাবে তো লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু ইনক্রিজ করলেও এদের মধ্যে
আবেগ, ইলিউশন, অনুভূতি সেগুলোও কিন্তু ইনক্রিজ করতে শুরু করবে। এখন আমরা তো সাধারণ মানুষ, সুতরাং আমাদের মধ্যে আবেগ থাকবেই, আমরা তো রোবট নই। আবেগ, অনুভূতি, ইলিউশন এগুলো আছে বলেই তো আমি মানুষ, তা না হলে তো আমি রোবট হয়ে যেতাম। তাহলে এখন সেই দিক দিয়েই কিন্তু আমি ক্যালকুলেশন করব, সেই সাপেক্ষেই কিন্তু আমি ক্যালকুলেশন করব। কেননা মেষ রাশির মঙ্গল এই দুটো গ্রহকে অত্যন্ত পজিটিভ করছে। একটা সাপোর্টিভ প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট তা হচ্ছে রাহু, আর একটা কিন্তু বৃহস্পতি। মঙ্গল দ্বারা এই দুটোই কিন্তু দারুণভাবে উচ্চস্থ অবস্থায় উঠে আসছে। তাহলে যেইটা আমার পাওয়ার, যেইটা আমার শক্তি, যেইটা আমার হাতিয়ার, যেইটা আমার অস্ত্র, তার দ্বারা আমার কি ধরনের ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে আমার জুলাই মাসটাতে, সেটাকে নিয়েই যদি আমি খুব ভালো মতন দেখি, তাহলে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, পার্টস রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, অত্যন্ত পজিটিভ। যারা তোমরা পার্টস রিলেটেড বিজনেস করছো অত্যন্ত পজিটিভ। ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড যারা বিজনেস করছো, মনে রেখো একটা হচ্ছে ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেস করা, আর আরেকটা কি হয়, অনেক সময় আমরা কিন্তু রিপেয়ারিং এর কাজ করি। আমার টিভিটা খারাপ হয়ে গেছে, কম্পিউটারটা খারাপ হয়ে গেছে, এসিটা খারাপ হয়ে গেছে, আমি সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল কোনো পার্টস ডিস্টার্ব করছে, সেটাকে এক্সচেঞ্জ করছি, চেঞ্জ করছি বা সেটাকে রিপেয়ার করছি। এই যারা কাজ করে তারা কিন্তু ইলেকট্রনিক্স আইটেম যারা নিয়ে যারা বিজনেস করছো তাদের চাইতেও ভালো বিজনেস করবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি খুব ভালো মতন দেখা যায়, ধাতব বিজনেস কিন্তু ততটা পজিটিভ নয়। তার কারণ আমি যদি খুব ভালো মতন শনি এবং বুধের অবস্থানকে লক্ষ্য করি, তাহলে 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার ঘর দ্বারা কোনো মতেই কিন্তু বৃহস্পতিকে উচ্চস্থ করছে না। রাহুর জায়গাটা তো আসছেই না, রাহু দিয়ে তো আর প্রেডিকশন করা হয় না, রাহু ক্যালকুলেটিভ প্ল্যানেট। আবার যদি আমি প্রাত্যহিক জীবন ধারণের জায়গাটা লক্ষ্য করি, তাহলে সেই জায়গাটা কিন্তু আমি প্রাত্যহিক জীবন ধারণ রিপ্রেজেন্ট করে কিন্তু 6 নাম্বার ঘর, এবং প্রাত্যহিক জীবন ধারণের আমাদের যা লাগে সেই নিয়ে যে বিজনেস যারা করছে তারা দেখা যাবে বিজনেস ভালো হয়তো করছে, কিন্তু এত বেশি পরিমাণে তারা ঋণ দিয়ে দিচ্ছে, ধার হয়ে যাচ্ছে, যে সেটাকে কিন্তু পরিশোধ করা যাচ্ছে না। সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু কসাস এবং কনসাস হতে হবে। কাঁচামাল রিলেটেড, র মেটেরিয়ালস, পাইকারি রিলেটেড বিজনেস, এই ক্ষেত্রে কিন্তু বেশ ভালো পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি। আবার যদি আমি কন্ট্রাক্ট রিলেটেড কোনো কাজ করছি, সেক্ষেত্রে খুব একটা পজিটিভ নয়, বরং আমি কথা দিয়ে কথা রাখতে পারছি না, বা সেখানে ইলিগাল অ্যাক্টিভিটিসের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। দেখা গেল আমাকে একটা রাস্তা তৈরি করতে বলা হলো, দেখা গেল আমাকে একটা দেওয়াল তৈরি করতে বলা হলো, সেখানেও আমি কিভাবে টাকা মারবো এই মানসিকতা চলে আসবে, বা আমি হয়তো মারছি না, আমাকে উপরতলাতে দিতে হচ্ছে, তাকেও আবার উপরতলাতে দিতে হচ্ছে। সুতরাং কি হচ্ছে, সেখানে আমার প্রফিট মার্জিনটা থাকছেই না যদি না আমি সেটাকে এক্সট্রিম পর্যায়ে বাড়িয়ে বলি। আর বাড়িয়ে যখনই বলছি তখনই আমি এই দেবো সেই দেবো, এস্টিমেটটা বৃদ্ধি করে দিচ্ছি। এটা যারা বিজনেস করো তারা খুব ভালো মতোই জানো। অনলাইনের বিজনেসের জায়গাটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে, বাট মানি ট্রানজেকশন অনলাইনে রিলেটেড বিজনেস যারা করছো তাদের ক্ষেত্রে খুব একটা পজিটিভ নয়, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। সাপ্লায়ারদের ক্ষেত্রে কিন্তু দেখবে কোনো না কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, সাপ্লায়ারদের ক্ষেত্রে কিন্তু খুব একটা পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। ব্রোকারি বিজনেসের জায়গাটা কিন্তু, ভূমি রিলেটেড জায়গাটা পজিটিভ, বাদ বাকি অন্য কোনো জায়গাটা পজিটিভ নয়। দালালি রিলেটেড যে বিজনেস, সেটা তো সবসময় আমি জমি কেন্দ্রিক বা জমিতে বাড়ি করছি তা তো নয়, আমি নানান ধরনের ব্রোকারি বিজনেস করি। জমি কেন্দ্রিক ব্রোকারি বিজনেস ছাড়া ব্রোকারি বিজনেসের জায়গাটা খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না।
বাট মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গাটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে হোলসেল মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। ছোট গাড়ি রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু জুলাই মাসে খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, বরং মালবাহী গাড়ি রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেখানে অ্যাক্সিডেন্টাল জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। কেমন? কৃষি দ্রব্য রিলেটেড বিজনেস বা কৃষি কাজ রিলেটেড বিজনেস এই সময় খুব ফ্রুটফুল রেজাল্ট না দিলেও খুব ভালো সময়ের একটা সূচনা কাল হিসেবে জুলাই মাসটাকে ডেফিনিট ভাবে কিন্তু ধরা যেতে পারে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। বস্ত্র রিলেটেড বিজনেস, খাদ্য রিলেটেড বিজনেস, এটা কিন্তু অনলাইনে যতটা ভালো হবে অফলাইনে বা সামনাসামনি কেনাকাটা বিক্রি সেরকম ততটা ভালোর জায়গা আমি লক্ষ্য করতে পারছি না। কিন্তু তৈরি খাবার রিলেটেড বিজনেসের জায়গাটা ততটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। এই যে আমরা অনলাইনে খাবার আনাই, এই অনলাইনে যারা যারা খাবার বিক্রি করবে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ, এটা আমি লক্ষ্য করতে পারছি। টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেসের জায়গাটায় আমি যেটা দেখতে পাচ্ছি, মেয়েদের চাইতে ছেলেরা কিন্তু ফ্রুটফুল রেজাল্ট করবে, তারা কিন্তু পজিটিভ করবে, টার্গেট ফুলফিল করবে। বা টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেসের ক্ষেত্রে সফলতার জায়গাটায় সাধারণত ভাবে আমরা এই জায়গাটাকে মেয়েদেরকে বেশিরভাগ ক্ষেত্রে ছেড়ে দিই, কিন্তু মেয়েদের চাইতে ছেলেরা ভালো ফল করবে জুলাই মাসে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের জায়গায় অ্যাক্সিডেন্টাল জায়গা কিন্তু লক্ষ্য করে। আমি একটা ট্রান্সপোর্ট বিজনেস করছি, দেখা যাচ্ছে তার মানে আমার মার্কেটে গাড়ি চলছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টাল জায়গাটা ড্যামেজ করতে পারে। আমার সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আর্থিক সফলতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু হঠাৎ করে দেখা যাবে যে আমার অ্যাক্সিডেন্ট হচ্ছে বা এমন কোনো কিছু হলো, তার ফলে সেটাকে রিপেয়ার করতে গিয়ে আমি যতটা সফল হয়েছিলাম বা আমার কাছে যত টাকা এসেছিল সেই টাকাটা বেরিয়ে যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। জুলাই মাসটা কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডের ক্ষেত্রে, ক্রিয়েটিভ ফিল্ড বা মানে যারা তোমরা শিল্পী তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ। খুব যে ভালো সময় সেটাও আমি দেখতে পাচ্ছি না, খুব যে খারাপ সময় সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ইনভেস্টরদের ক্ষেত্রে কিন্তু জুলাই মাসটা একদম পজিটিভ মাস নয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। জুলাই মাসটা একদম পজিটিভ মাস নয়। বাট মিডিয়া রিলেটেড যারা কাজ করছো তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ মাস এই জুলাই মাস, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কমিউনিকেশনের জায়গায় দেখবে মারাত্মক প্রতিযোগিতা বাড়বে এবং প্রতিবন্ধকতা মারাত্মক বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছো? কমিউনিকেশন রিলেটেড যারা তোমরা বিজনেস করছো, প্রতিবন্ধকতা মারাত্মক রকমের বৃদ্ধি পাবে এবং প্রতিযোগিতাও মারাত্মক রকমের বৃদ্ধি পাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেলস মার্কেটিং এই বিজনেসের ক্ষেত্রে কিন্তু মারাত্মক প্রতিযোগিতা, এবং দেখবে একটা জায়গায় দেখা যাচ্ছে আমি বিজনেস তুলবো, আমি গাড়ি নিয়ে বেরোলাম, বাইক নিয়ে বেরোলাম বা গাড়ি নিয়ে বেরোলাম, যাই হোক, এবার দেখা গেল সেই জায়গাটায় পৌঁছতেই হয়তো পারছি না, মধ্যিখানে মিটিং মিছিল হতে পারে, বৃষ্টি হতে পারে, দেখা গেল একদম পুরো পুকুর হয়ে গেছে, খাল হয়ে গেছে, বা দেখা যাচ্ছে এত জ্যাম লেগে গেল, তাই জন্য প্রবলেম, কিন্তু আলটিমেট দেখা গেল সেই বিজনেসটা আমি তুলতে পারলাম। মানে আলটিমেট প্রতিবন্ধকতা মারাত্মক আসবে, সেটাকে ওভারকাম করে কিন্তু যেতে হবে, সেই জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। পারফর্মিং আর্টের জায়গায় জুলাই মাসটা খুব একটা পজিটিভ নয়, জুলাই মাসটা খুব একটা পজিটিভ নয়, এবং লেদার রিলেটেড বিজনেসের ক্ষেত্রেও খুব একটা পজিটিভ নয়, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রেও কিন্তু খুব একটা পজিটিভ নয়, তরল পানীয় রিলেটেড বিজনেসের জায়গায় অ্যাভারেজ, বরং বলা যেতে পারে খুব একটা পজিটিভ নয়। স্পা, সেলুন, মেকআপ রিলেটেড বিজনেসের জায়গায় আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। মেকআপ রিলেটেড বিজনেসের জায়গায় একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। এখন ব্যাপার যেটা হচ্ছে, আজকালকার মেয়েরা মেকআপ করতে বেশি পছন্দ করে, ঘরে এমনি মেকআপ করছি সেই কথা বলছি না, কিন্তু মেকআপ রিলেটেড যে বিজনেসের জায়গাটা, সেই জায়গাটা খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। সেলুন, স্পা অ্যাভারেজ, কিন্তু খুব একটা ভালো নয়।
লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেসের জায়গাটা একদম ভালো নয়, জুলাই মাসে মিলিয়ে নেবে। লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেসের জায়গাটায় একদম পজিটিভ নয়। পুজো রিলেটেড বিজনেসের জায়গাটাই কিন্তু জুলাই মাস বেশ ভালো। পুজো রিলেটেড বিজনেস, পুজোতে ব্যবহার করা হয় এরকম কোন প্রোডাক্ট রিলেটেড বিজনেস খুব পজিটিভ। শেয়ার ট্রেডিং বিজনেস আমি কি বলবো, মানে একদমই নেগেটিভ, আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি। হোটেল রিলেটেড বিজনেস, রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস অ্যাভারেজ চলবে। হ্যাঁ, হোটেল বিজনেসটা মোটামুটি তাও চলবে, এভারেজ মানে রেস্টুরেন্ট বিজনেসটা কিন্তু আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ইমিটেশন গহনা রিলেটেড বিজনেস একদম পজিটিভ চলবে না। স্বাস্থ্য পরিষেবা দুরন্ত বিজনেস চলবে, এটাও লক্ষ্য করতে পারছি। প্রোমোটারি রিলেটেড বিজনেস, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গায় আমি মারাত্মক ঝামেলার জায়গা লক্ষ্য করতে পারছি, ইললিগাল অ্যাক্টিভিটিসের জায়গা লক্ষ্য করতে পারছি। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনারদের সাথে কিন্তু মতপার্থক্য, এই জায়গাটাও লক্ষ্য করতে পারছি, বা রাজনৈতিক হস্তক্ষেপের জায়গাটাও লক্ষ্য করতে পারছি। এডুকেশন রিলেটেড বিজনেসের ক্ষেত্রে খুব একটা পজিটিভ নয়, খুব একটা কেন পজিটিভ নয় বলাটাই ভালো। হোম ডেলিভারি রিলেটেড বিজনেসের ক্ষেত্রে টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। জুলাই মাসে চুল রিলেটেড বিজনেস কখনো করবে না। চুল বিজনেস কিন্তু একটা মারাত্মক বিজনেস, এটা আমরা অনেকেই জানি। কখনোই কিন্তু অনেকে আমরা চুলগুলোকে স্ট্যাক করে রাখি, পরে সেইটা দিয়ে আমরা কিন্তু বাটি কিনি, এই কিনি, এবং তারা যে ওই চুলের টার্নওভার মারাত্মক হয়, অর্থনৈতিক জায়গাটা মারাত্মক। যারা যারা বিজনেস জানো, এইটার চুল রিলেটেড বিজনেস তারা জানো, কিন্তু এই সময় কিন্তু চুল রিলেটেড বিজনেসটা না করাই ভালো, বা খুব প্রয়োজন ছাড়া কিন্তু চুল রিলেটেড বিজনেসের জায়গায় আমি খুব একটা পজিটিভও লক্ষ্য করতে পারছি না। মেষ রাশি জুলাই মাস। এবার যদি আমি চলে আসি সার্ভিসের জায়গায়, তাহলে সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। কোলিগস সাপোর্টের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কর্মচারী সাপোর্টের জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখানে প্রবলেম কি হয়ে যাচ্ছে, যে তোমার মধ্যে প্রথমত একটা ইললিগ্যাল অ্যাক্টিভিটিস কখনো যেন না আসে, বা ফাটকা রিলেটেড জায়গা কখনো যেন না আসে। আরেকটা জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, ইরিটেশন চলে আসতে পারে, ইরিটেট হয়ে যেতে পারো কেমন, এবং সেখান থেকে লুজ টক করার জায়গা, বা ভুলভাল কথা বলার জায়গা, বা দেখা যাচ্ছে অতিরিক্ত আনন্দে, বা আগেই যেটা বললাম রাহুর কানেকশন, ইমোশনাল হয়ে গিয়ে প্রফেশনাল এথিক্স মেনটেন না করে বেকার ফালতু কথা বলতে শুরু করলাম। যত বেশি আমরা কথা বলি তত কিন্তু ভুলভাল বকতে আরম্ভ করি। তার ফলে কি হবে, সাবঅর্ডিনেট বা কর্মচারী এবং কলিগস এমন কিছু বললাম যে তারা কিন্তু শত্রু হয়ে গেল, বা আমাদের মধ্যে যে একত্রীকরণ ছিল, বন্ডিং ছিল, সেটা দেখা গেল ক্র্যাক হয়ে গেল। সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্মচারীকে সঠিক মতন কাজ করাতে পারলাম না, আমি ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে, বা লুজ টক করে, বা আর্গুমেন্টে জড়িয়ে আমি এমন ভাবে তাদের সাথে কথা বললাম যে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে, এটাই তো প্রফেশনালিজম। সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু তোমার অনুকূলে নাও থাকতে পারে, কিন্তু তোমার দায়িত্ব বাড়বে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। তার জন্য তোমার ইরিটেশনের জায়গাটাও বাড়ছে, আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, প্রবল চাপ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কম্প্রোমাইজ না করার মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু ঠিক নয়। আর বসের নামে ভালো মন্দ কোনো কিচ্ছু কিন্তু কর্মক্ষেত্রের মানুষজনদেরকে বলবে না। যাদেরকে তুমি বলছো, তুমি মনে করছো তারা হয়তো গোপন রেখে দেবে, তারা গোপন রাখবে না। কিন্তু তুমি যদি মনে করো যে তোমার উন্নতিতে কেউ আনন্দ পাচ্ছে, তুমি যদি মনে করো যে তোমার উন্নতিতে লোকটা উন্নতি করছে বা ম্যাডাম উন্নতি করছে, খুব ভালো, তা নয়। এই জগৎটাই হচ্ছে দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না, কেননা কেউ কারোর ভালো চায় না। কেমন, কিন্তু সম্মানের জায়গাটা বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে জুলাই 2025। আচ্ছা, এবার যদি আমি শিক্ষার জায়গাটা চলে আসি,
প্রথমত যেটা আমি দেখতে পাচ্ছি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বন্ধু প্রীতি কিন্তু ডোবাতে পারে, খুব সাবধান। অনিয়মিত, অনিয়ন্ত্রিত, বা দেখা যাচ্ছে অনেক সময় যে আমার কাছে সেরকম অর্থ নেই, অনেকে তো অনেক স্ট্রাগল করে ভাই, সবাই তো ঘরে বসে থাকে না। অনেক সময় দেখা যাচ্ছে আমি ঠিক মতন খাওয়া দাওয়া করছি না, আমার ভেতরে গুপ্ত রোগ সৃষ্টি হতে পারে। গুপ্ত রোগ মানেই সবসময় সেক্সুয়াল রোগ নয়, কিন্তু খাওয়া দাওয়া ঠিকঠাক করছি না, দেখা গেল আমি এমনি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি তো ডাক্তার নই, রোগ নিয়ে বলতে পারবো না, লিভার জনিত কোনো প্রবলেম হয়ে গেল, বা কোনো কারণে দেখা গেল কোনো আমার ভেতরে প্রবলেম হলো, কিন্তু সেটা গুপ্তই থেকে গেল, সেটা আমি জানলামও না, বুঝতেও পারলাম না। কেমন? তার কারণ ৮ নাম্বার ঘরকে কিন্তু হিট করছে, মারক স্থান, গুপ্ত স্থান। তাহলে সঠিক মতন খাওয়া দাওয়া করা, নেশা বেশি না করা বা নেশা না করা, বেশি চিন্তা ভাবনা না করা, হ্যাঁ, সবসময় কনফিডেন্ট থাকা, সবসময় প্রাণবন্ত থাকা, এইগুলো কিন্তু খুব প্রয়োজন। কেননা আমি কিন্তু এই জায়গাটা লক্ষ্য করতে পারছি, বন্ধু প্রীতির জায়গাটাও কিন্তু খুব একটা পজিটিভ নয়। মানে দেখা গেল যে বন্ধু আমাকে বিস্কুট কিনে দিতে পারতো, সে আমাকে অন্তত চা বিস্কুট খাওয়াতে পারতো, সেটা না করে সে আমাকে বিড়ি সাপ্লাই করছে। আমি আমার নিজের জীবনে এরকম দেখেছি, যদিও সেই সময়টা সাদা কালো সময় ছিল, আজ থেকে বহু 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 বছর আগে, প্রায় 40-45 বছর আগে বা তারও আগে হবে, আমাকে দেখে হয়তো আমার বয়স বোঝা যায় না। তাহলে এই যে বন্ধু প্রীতি, বন্ধুরা দেখা যাচ্ছে আমাকে নেশা সাপ্লাই করছে, একটা সিগারেট খা, একটা বিড়ি খা, আজকে একটা এমন জিনিস আছে আর টানলে দেখবি একদম পুরো স্বর্গমর্ত পাতাল এক হয়ে যাবে। আমি তো জানি বন্ধুরা কি ধরনের হয়, এই প্রীতি দেখাচ্ছে, যেখান থেকে আমি পজিটিভ রেজাল্ট হচ্ছে না। কাজে এখান থেকে কিন্তু এই বন্ধু প্রীতি কিন্তু আমাকে নেগেটিভ পথে, বিপথে চালিত করতে পারে। বা দেখা গেল বুঝলি, আজকে আমাদের সময়কার তো সমস্ত সিডি ফিডি ছিল, এখন তো ওরকম নয়, দেখা গেল বুঝলি আজকে একটা জিনিস দেখাবো, একদম দিল খুশ হয়ে যাবে, দেখা গেল নেগেটিভ কোনো কিছু দেখালো। তুমি বাচ্চা ছেলে, তুমি আমাদের স্টুডেন্ট, কলেজে পড়ো, স্কুলে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, উচ্চশিক্ষা যাই করো, তুমি তো বাচ্চা, তুমি তো কম বয়সী, তাহলে এইগুলো তোমার তো এখন ভালো লাগবে, তোমার মনকে বিভ্রান্ত করে দিল, তোমার কনসেন্ট্রেশনের জায়গাটাই নেগেটিভ হয়ে গেল। মনে রাখবে সোশ্যাল মিডিয়া, মনে রাখবে মোবাইল, এই জুলাই মাসে কিন্তু মেষ রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। অপোজিট সেক্সের প্রতি চাহিদা, সেক্সুয়াল চাহিদা, এই জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবং ভুল পথে চালিত হওয়া, বিপথে চালিত হওয়া, দেখা গেল আমি কাউকে কোনো কিছু বলতে পারছি না, নিজে নিজেই কষ্ট পাচ্ছি, নিজে নিজেই ইলিউশনে আক্রান্ত হচ্ছি। কেননা প্রথমেই আমি বললাম যে রাহু উচ্চস্থ হয়ে গেছে, এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, ভীষণ অসংযমী হয়ে পড়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যাবে, কেন হবে সেটাও বললাম, তার কারণ আমার লক্ষ্যটা যখন স্থির থাকে না, স্ক্যাটারলি মুভ করতে থাকে, তখন আমার কনসেন্ট্রেশন কখনো সঠিক হতে পারে না। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে আমি যেটা ঠিক মনে করছি, বন্ধু একটা জিনিস দেখাচ্ছে আমার খুব ভালো লাগছে, বা দেখা যাচ্ছে আমি কোথাও মদ খেয়ে চলে এলাম, এই কালকেই আমার বর্ধমানের চেম্বারেই আমার এরকম 3-4টে কেস ছিল। এইবার ব্যাপার হচ্ছে, গুরুজনেরা যখন বলে তুই এটা ভুল করছিস, তুই এটা করিস না, তখন মনে হবে গুরুজনেরা আমার ভালো চাইছে না, আমি একটু আনন্দ পাচ্ছি সেটা ভালো চাইছে না, তাদের জন্য আমি সমস্ত কাজ করব এইটা ভাববো। কাজেই কি হবে, এই গুরুজনদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়া বা শত্রু মনে করা, সেটা কিন্তু কেবল পিতামাতা বলে নয়, কিন্তু শিক্ষক, গুরু, টিচার, পথপ্রদর্শক সবার ক্ষেত্রেই কিন্তু আমি এটা বলছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের টার্গেটটাকেই ভুলে যাওয়া, আমার অ্যাকচুয়ালি লক্ষ্যটা কি সেটাই কিন্তু আমি ভুলে যাব, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই যে বন্ধুর দ্বারা বা অন্যদের দ্বারা বা ক্লাব ঘরে দেখা গেল কোন দাদার সাথে পরিচয় হলো বা কোনো দিদির সাথে পরিচয় হলো, হ্যাঁ, সে বোঝালো বুঝলি রাজনীতি করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, করতে হবে, পড়াশোনা ছেলে দেখা গেল যে ছাত্র রাজনীতিতে চলে গেলাম। রাজনীতি নেগেটিভ বলছি না, কিন্তু
যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি। এখন আমার কাজটাই হচ্ছে পড়াশোনা করা, সেটা ছেড়ে দিয়ে আমি এখন বিপ্লব আরম্ভ করলাম। সেটা কি আমার কাজ? সেটা আমার কাজ নয়, যতই কেউ আমাকে বোঝাক। কাজে সেই জায়গাটাও ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু হওয়া প্রয়োজন। এরপরে কি হবে, এই সমস্ত এত আমি যখন কোন রকমের ইলিউশনে আক্রান্ত হয়ে যাচ্ছি, ইলিউশনে আক্রান্ত হওয়ার ফলে ওই যে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, তাহলে সেই সফলতার আমি তখনই পাবো, সেই সফলতার উপযুক্ত যখন আমি হব, যখন আমি সফলতার উপযুক্ত হচ্ছি না। আজকে আমার বয়স 16, 17, 18, ঘরে বাবা খাবার দিচ্ছে, মা খেতে দিচ্ছে বলে খেতে পাচ্ছি। এদিকে যখন প্রেম করছি, তুমি আর আমি সারা জীবন এর জন্য, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, বাস। মেয়েটার যখনই গ্রাজুয়েশন পাস করলো, আমার বাড়িতে কিন্তু পাত্রীর জন্য, এই বিয়ের জন্য পাত্র হুড়হুড় করে আসছে, তুমি ইমিডিয়েট আমাকে বিবাহ করতে হবে। পাত্র তখন বলছে, আরে আমি নিজের পায়ে স্টেবল হব কি? সে তো গ্রাজুয়েশন সবে পাস করেছে। বলছে আমাকে তো আরো কিছুদিন সময় দিতে হবে। তাহলে টাটা বাই বাই বলে বেরিয়ে চলে গেল। কালকেই এরকম 2-3টে কেস ছিল। কেননা গ্র্যাজুয়েট হওয়ার পর মেয়েদের একটা অপশন থাকছে, পড়াশোনা করতে ভালো লাগছে না, একটা দেখতে শুনতে ভালো হলে তো হয়েই গেল, যদি একটু রিচ পরিবারের হয় তাহলে তো হয়েই গেল, বা কোনোভাবে দেখা গেল ভালো পাত্রের বিয়ে করে, বাস টাটা, আবার ফির মিলেঙ্গে, আবার দেখা হবে করে তো বেরিয়ে চলে গেলাম। আমি তাদের খারাপ বলছি না, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কোনো অল্টারনেটিভ আছে? গ্র্যাজুয়েশন পাস করেছো, গ্র্যাজুয়েট হলে বেকার, তোমাকে কোনো মেয়ে বলবে বেকার তো কি হয়েছে, আমি রয়েছি চাকরি করে তোমাকে খাওয়াবো, কেউ বিয়ে করবে? কখনো করবে না, কখনো করবে না। তুমি যতই নারী পুরুষ সমান সমান হ্যানত্যান যাই বলে, এগুলো নিয়ে আমি এবার বলতে চাই না, কখনো করবে না। ছেলে বেকার, কিন্তু মেয়ে যদি ছেলে বেকারও নয়, ছেলে তো পড়াশোনাই শেষ করলো না, তাহলে খুব সাবধান। কিন্তু তার ফলে কি হবে, ইলিউশনে আক্রান্ত, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তার ফলে কি হবে, আমি মানসিক ডিপ্রেশনে চলে গেলাম। তখন কি হবে, তখন দেখেছিলাম বিড়িটা টানলে মাথাটা কেমন ঝিমঝিম 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 করে, কেমন ঘুম ঘুম পায়। তখন আমি আরো বেশি করে বিড়ি খেতে শুরু করলাম, বেশি করে তখন সস্তার মদ খেতে শুরু করলাম, যাতে সারাক্ষণ ঘুমিয়ে থাকি। হ্যাঁ, কারোর কাছ থেকে দেখা গেল বা কোনো একটা প্রেসক্রিপশন ফলস করে আমি ঘুমের ওষুধ নিয়ে এসে ঘুমিয়ে আছি। তার মানে কি, যে আমার অড সিচুয়েশন সেটাকে ফেস করছি না, পালিয়ে যাচ্ছি, ঘুমিয়ে থাকছি। কি রে বাবা, কি হলো? এই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে চল, কি হয়ে গেল আমার ছেলের? আমি আবার বলছি, কালকে 3-4টে কেস ছিল। আজকালকার মেরুদণ্ডহীন যুব সমাজ, আমাকে কেউ যদি আঙ্গুল তুলে খিস্তিও মারে তাতে আমার কোনো যায় আসে না, তারা ফেস করতে ভয় পায়, তাই জন্য নেশাটা তখন বেড়ে যায়। হ্যাঁ, এখান থেকেও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু হতে হবে। এইবার যদি আমি ব্যক্তিগত জীবনটা দেখি, প্রথমত হচ্ছে আমার পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবনে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আইডেন্টিটি ক্রাইসিস মানে কি, আমি যেটা বলছি সেটাই তোমাকে শুনতে হবে, আমার মতন করেই সবকিছু চলতে হবে। আমি যেটা পছন্দ করি, আমি মাছ খেতে পছন্দ করি না, আমার আস্তে আস্তে গন্ধ লাগে, বাড়িতে মা জানা চলবে না। এই যে আইডেন্টিটি ক্রাইসিস, সন্দেহ প্রবণতার চাইতেও কিন্তু দ্বিগুণ ডেঞ্জারাস একটা রোগ, যেই রোগটা ওই যে 8 নম্বর ঘরের মতন তিল 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 করে স্ম্যাশ করে দেয় একটা সম্পর্ককে। কিন্তু যখন প্রথম বিবাহ করা হয় না, তখন কিন্তু এরকম হয়, শোনো না, আমার মাংস খেতে ইচ্ছে করছে, তুমিও মাংস খাবে, আমি তোমাকে মাংস খাইয়ে দেবো, বাস। আরে বাপরে, কত ভালোবাসে স্বামী অথবা স্ত্রীর ক্ষেত্রে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এই অভিজ্ঞতাও আমার নেই, আমার কাছে আসে সেই দেখেই আমি বলছি। তাহলে এই যে আইডেন্টিটি ক্রাইসিস, প্রথম প্রথম মনে হয় বাবা ও যেটা পছন্দ করে, শোনো না, তুমি নীল শাড়িটা আজকে পরে যাবে, প্লিজ তুমি কিন্তু আজকে নীল শাড়িটা পরবে। না না, আমার নীল শাড়ি পছন্দ নয়, আমি বলছি আমার পছন্দ, তোমাকে পরতেই হবে সোনা বা মনা, বাস। ওই বাবা নীল শাড়ি পরতে, ওই আমাকে নীল রূপে দেখতে চাইছে। আসলে যে সেটা আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাচ্ছে পরবর্তীকালে। এই একদম জিন্সের প্যান্ট পরে তুমি অফিস যাবে না বা তুমি বাইরে যাবে না। মেয়েকে, আমি আমার স্ত্রীকেই হয়তো বলছি, স্ত্রী বলবে
যে সব মহিলাও এখন জিন্স পরে, জিন্স পরলে অনেক কমফোর্ট থাকা যায়, কোমরের চর্বিও বা মেদও বৃদ্ধি হয় না, সব দিক দিয়ে কমফোর্ট, আমি সেটাকে ক্যারি করতে পারি না, আমি চাইছি না তুমি পড়বে না। আস্তে 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 নেগেটিভ সিচুয়েশনে চলে যাচ্ছে। যাদের হাসি পাচ্ছে তারা একটু ভালো মতন চিন্তা করবেন যে আমি কিন্তু পুরো ক্ল্যারিফাই করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। এরপরেও কিন্তু সেটাই লক্ষ্য করা যাচ্ছে, সন্দেহ প্রবণতা। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, যে দেখা গেল, আমি জাস্ট আবার এক্সাম্পলের জন্য বলছি, আমার স্ত্রী 6:30 7টার মধ্যে কিন্তু ঘরে ফিরে চলে আসে। কোনো কারণে দেখা গেল 6:30 7টার মধ্যে ঘরে ফিরতে পারলো না, সেদিন বেসরকারি বা কর্পোরেট দুনিয়াতে কাজ করছে, 9টা বা 9:30 বা 10টার সময় এলো। এবার একদিন এলো, দুদিন এলো, আমি কিন্তু আমার স্ত্রীকে কোনো কিচ্ছু বলছি না, স্ত্রী বোঝাচ্ছে, আমি বুঝে যাচ্ছি। হঠাৎ করে পাড়া পড়োশি, আত্মীয় স্বজন, কাছের মানুষ, বা দেখা গেল আমার বন্ধু বান্ধব, ক্লাব ঘর, বা কোনো কাকু কাকিমা আমার কানে, প্রতিদিন কিন্তু তোমার বউ 10টার সময় আসছে, খোঁজ খবর নিও, কখন পাখি ফুরত, বাস কানে যেই এলো। সত্যি তো, অন্যের দ্বারা কিন্তু তখন আমি কি করলাম, উদ্বুদ্ধ হয়ে আমি আমার স্ত্রীর কাছ থেকে কিন্তু কোনো কিচ্ছু জানতে চাইলাম না। যে ভুলটা কিন্তু রাবণও করেছিলেন, সেই ঘটনাও বলেছি। শূর্পণখা এসে বলল আমার নাক কেটে দিয়েছে, দাদা আমার নাক কেটে দিয়েছে, নাক কেটে দিয়েছে, আমি রাবণ বীরশ্রেষ্ঠ, কে নাক কেটে দিয়েছে তাদের স্ম্যাশ করে দেবো, বাস যুদ্ধ ঘোষণা করলো। রিয়াকশন রিপারকেশন, সে কখনো কিন্তু একটিবারের জন্য কে তোর নাক কেটেছে, যাই তো তাদের কাছে গিয়ে তুমি কেন আমার বোনের নাক কেটেছো জানতে চেয়েছিল। রাবণ বীরশ্রেষ্ঠ, মহান, সন্ন্যাসী শ্রেষ্ঠ, ধর্মশ্রেষ্ঠ, জ্ঞান শ্রেষ্ঠ, আমরার শ্রেষ্ঠ, সে কিন্তু কখনো জানতে চায়নি। বরঞ্চ সে রিয়াকশন রিপারকেশন, মানে রেগে গেল, এবং রেগে গিয়ে কি করলো, নিজের বিনাশ নিজে ডেকে নিয়ে চলে এলো। আমি বোঝাবার জন্যই বলছি, এখান থেকেও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বাড়ির বয়স্ক মানুষদের, গুরুজনদের কিন্তু অসুস্থতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, এবং চাহিদাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, তা না হলে গৃহে কিন্তু ঋণ বৃদ্ধির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। যদি আমি রোগের জায়গাটা দেখি, প্রথমত কম বয়সী মানুষের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে কিন্তু মানসিক রোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, হার্ট রিলেটেড রোগের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে বুধ কিন্তু 8 নম্বর ঘরকে হিট করছে, সুতরাং নার্ভ রিলেটেড রোগের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। শনি কিন্তু 12 নম্বর ঘরকে হিট করছে, পেট রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, হজম রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং শনি এবং রাহুর অবস্থানের জন্য কিন্তু গ্যাস, অম্বল, বুকজ্বালা রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, মূত্রাশয় রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাস। এইবার যদি আমি শত্রুতার জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করি, আমি যদিও শত্রুতা নিয়ে ডিটেলসে বলে দিয়েছি, কিন্তু কেবলমাত্র জুলাই মাসটাকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে পশ্চিম দিকটা কিন্তু অত্যন্ত নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং LMNSP অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু ভীষণ হওয়া প্রয়োজন। সাদা রং, বাদামি রং এবং গোলাপি রং, কিন্তু পিঙ্ক কালার অত্যন্ত পজিটিভ, আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি। শুভ সংখ্যা যদি আমি দেখি, তাহলে 9 সংখ্যা, 12 সংখ্যা, 20 সংখ্যা, 22 সংখ্যা, 25 সংখ্যা, 29 সংখ্যা। আর শুভ দিক যদি দেখা যায়, পূর্ব দিক, পূর্ব দক্ষিণ দিক এবং উত্তর দিক, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখন প্রথমত বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রেমজ ক্ষেত্র। আমি বারবার ধরে বলেছি যে আমি একটি পুরুষ, আমি একটি মেয়ের সাথে প্রেম করছি, তাহলে আমার প্রেমিকা কেমন হবে, প্রেমজ সম্পর্ক কেমন হবে, এভরিথিং জানা সম্ভব শুক্র দ্বারা, এবং আমার বিবাহিত জীবন বা বউকেও জানা যায় শুক্র দ্বারা। কিন্তু মেয়েদের ক্ষেত্রে আমি যখন প্রেম করছি, আমার প্রেমিক বা আমার প্রেমজ জীবন বা প্রেমজ সত্তা, এভরিথিং কিন্তু মঙ্গল দ্বারা জানতে হয়।
আর বিবাহের ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যায় সেটা কিন্তু বৃহস্পতির দ্বারা, মেয়েদের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই শুক্র দ্বারা। তাহলে মেষ রাশির জাতকদের ক্ষেত্রে, যারা মেষ রাশির জাতক, তারা কিন্তু কখনোই জুলাই মাসে কি প্রেমজ সম্পর্কে লিপ্ত বিবাহ নিয়ে আলোচনা করবে, কি তোমরা দেখে শুনে বিবাহ করবে, কখনোই কিন্তু আলোচনা করা যাবে না। জুলাই মাসে কোনো মতেই কিন্তু আলোচনা করা যাবে না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়। যদি তুমি প্রেমজ সম্পর্কে লিপ্ত, তুমি অবশ্যই কিন্তু বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করতে চাও, বিয়ে নিয়ে আলোচনা করতে পারো। বা তুমি যদি কোনোভাবে একটি মেয়ের দেখে শুনে পাত্র ফাইন্ড আউট করা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেবলমাত্র কন্যা রাশি, ধনু রাশি, তুলা লগ্ন, কুম্ভ লগ্ন, এইগুলো যদি হয় তাহলে কিন্তু বিবাহ নিয়ে জুলাই মাসে আলোচনা করা যাবে না। তাছাড়া অবশ্যই কিন্তু জুলাই মাসে আলোচনা করা যাবে। এবার জুলাই মাসে তুমি যদি আলোচনা করো, কোন সময়টাই তুমি আলোচনা করবে সেটা কিন্তু 3:15 PM থেকে শুরু করে 7:12 PM, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর একটা কথা আমি অবশ্যই বলবো, যে কোনো মতেই কিন্তু শুক্রবার বা রবিবার যেন সেই আলোচনাটা না হয়। আজকের মতন এইটুকুই। নমস্কার।